আসসালামাইকুম, সবাই ভালো আছেন আশা করি। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখন আমি বানাবো ডিম পরোটা। সবাই সব রকমটা পরোটা খাইছেন, আমি কিন্তু গাজর দিয়ে বানাবো। গাজরের মিশ্রণটা কায়ের সাথে বেটারের সাথে মিক্স করব। আর এখানে আমি অল্প করে কালি জিরা দিব, ওই কালি জিরাগুলো রাখছি। ঠিক আছে, সবাই সাথে থাকেন, দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি গাজরগুলো ব্লেন্ডার করে নিব, তারপরে এগুলো আমি কায়ের সাথে মিক্স করব। ঠিক আছে, বেকিং পাউডার দিলাম, তারপর দিয়ে দিব আমি এখানে কালি জিরা অল্প করে, চাইলে আপনি বেশি কম বেশি দিতে পারেন। একটু চিনি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ব্লেন্ডারে ভালো করে এটাকে সফট করে নিয়েছি, একদম সফট। এটা দিয়ে আমি বানাবো আজকে। একটু আমি গরম করে নিব, তারপরে ডোটা বানাবো। এটা দিয়ে কাঁচা তেল দিয়ে দিতেছি ডোটাতে। কালি জিরার পরিমাণটা একটু কম, তার জন্য আমি আরেকটু দিতেছি। আর এখানে কিন্তু আমি শুধুই আটা দিতে পারি নাই, কারণ আমার বাসায় আটা শেষ, আমি জানিও না। এখন আটার বক্স ধরে দেখি নাই, আর যেখানে স্টক থাকে সেখানেও নাই। তার জন্য এখানে আমি কিছু চাইলে গুঁড়ো মিক্স করে দিয়েছি, যেহেতু আমার ব্যাটারটা করতেই হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা গাজরের মিক্সন রয়েও গেছে, সেটা আমি রেখে দিব। এখানে কিন্তু আমি এখন সব দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তাছাড়া এখানে কাঁচামরিচ লালটাও আছে, কাঁচাটাও আছে, ধনিয়া পাতা দিয়ে দিব। তার সাথে অল্প টমেটো দিব। টমেটোটা সবটা দিব না আমি, কেননা সবটা দিলে ডিম পরোটাটা বেশি আবার হয়ে যাবে। এখানে আমি সামান্য লবণ দিব স্বাদ মতো, সামান্য মরিচের গুঁড়া দিলাম, আর সামান্য হলুদের গুঁড়া দিলাম কালারটা সুন্দর হচ্ছে। মেখে ফেলাইতেছি ভালো করে। এখন আমি ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। গাজরের ব্যাটারের কালারটা এটা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটা বানাবো গাজরের ডিম পরোটা, কারণ পুরোটাই গাজরের ভিতর কতটুকু ভালো প্রদান আছে, এই সব কিছুই ভালো জিনিস, এটা জানেন। তো আমি পরোটা এরকম বেলি, তারপরে আমি বানাবো। কেমন করে বাল দিয়েছি, এইভাবে বাল দিবেন। দেখেন আমার একসাথে 3টা হয়েছে। নাস্তার জন্য এরকম চায়ের সাথে এরকম ডাল ডাল ডিম পরোটা গাজর দিয়ে বানিয়ে খেলে অনেক স্বাদ হবে। আপনারাও ওরকম বাসায় ট্রাই করবেন। রান্নাটা হচ্ছে শিল্প, এটা যার যার মাথার ব্রেনের ভিতরে যেরকম আসে সেই রকমই পারে। আর ডিম পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু বেশি কড়া করতেছি, তার কারণে কালো দেখা গেছে। তো আমার ওগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেন অনেক মশমশা হয়েছে, এই ডিম পরোটা অনেক মশমশা হয়েছে।